জেলায় ট্যাব দুর্নীতির আবহেই শিক্ষাঙ্গনে ফের বড় দুর্নীতির ছায়া। রাজ্য সরকারের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, জেলাশাসক এবং জেলা শিক্ষা দপ্তরে অভিযোগ দায়ের পড়ুয়াদের। দুর্নীতির তদন্তের দাবিতে সিআইডির কাছেও লিখিত আবেদন। প্রশ্নের মুখে মাদ্রাসা কর্তৃপক্ষ এবং প্রশাসনের ভূমিকা। আলিয়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত রতুয়ার বাটনা জেএম সিনিয়র মাদ্রাসা। ওই মাদ্রাসায় পাঠরত স্নাতকোত্তরের ছাত্রছাত্রীদের অভিযোগ, তারা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন করেছিলেন। প্রথমবারের 24,000 টাকা তারা পেয়েছিলেন, কিন্তু দ্বিতীয়বারের টাকা আর ঢোকেনি অ্যাকাউন্টে। প্রায় 150 জন ছাত্রছাত্রীর দ্বিতীয়বারের টাকা ঢুকে গেছে অন্য অ্যাকাউন্টে। যাদের অ্যাকাউন্টে এই টাকা গেছে তারা কেউ মাদ্রাসার পড়ুয়া নন। এমনকি ভুয়ো প্রাপকদের এই তালিকায় 60 ব্যক্তি রয়েছে। এভাবেই স্কলারশিপের কয়েক কোটি টাকা তছরূপ হয়েছে। অভিযোগের তীর ওই মাদ্রাসার প্রাক্তন টিআইসি আনোয়ার হোসেন এবং স্কলারশিপের ফর্ম ফিলআপের দায়িত্বে থাকা কম্পিউটার শিক্ষক মৌসুমের বিরুদ্ধে। এ নিয়ে প্রথমে তারা মাদ্রাসা কর্তৃপক্ষকে বিষয়টি জানান, কিন্তু অভিযোগ প্রাক্তন টিআইসি তাদের হুমকি দেন। বর্তমান টিআইসি গোলাম রসুল তাদের প্রতিশ্রুতি দেন পরবর্তীতে তারা টাকা পাবেন, কিন্তু পড়ুয়াদের বক্তব্য আগামী শিক্ষাবর্ষে তাদের স্নাতকোত্তর সমাপ্ত হয়ে যাবে। সেক্ষেত্রে কিভাবে তারা স্কলারশিপের টাকা পাবেন? সমগ্র ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত এবং নিজেদের ন্যায্য প্রাপ্যের দাবিতে তারা ব্লক প্রশাসন, মহকুমা প্রশাসন এবং জেলা প্রশাসনে লিখিত অভিযোগ জানিয়েছেন। এমনকি যে অ্যাকাউন্টে তাদের টাকা গেছে সেই ভুয়ো প্রাপকদের তালিকা প্রশাসনকে তারা জমা দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো সদুত্তর পাননি। এই দুর্নীতি নিয়ে যাতে সিআইডি তদন্ত করে, এই নিয়ে সিআইডির কাছেও তারা লিখিতভাবে আবেদন জানিয়েছেন, যদিও এই বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে সমগ্র ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। আমি একটা বাটনা স্কুলের ছাত্র, মাদ্রাসার আমার অভিযোগ হচ্ছে আমি টিএসির কাছে কয়েকবার ঘুরেছি আমার পেপার নিয়ে, কিন্তু তারা বলছে যে এই টাকাটা ঢুকছে না, তুমি ডিএম অফিসে গিয়ে দেখা করেন। আমি ডিএম অফিসে 2-4 বার গিয়েছি, ওখানে বলছে আমাদের এখানে কিছু করার নেই, ওই স্কুলেরই ফল্ট আছে, ওইখান থেকে গিয়ে কথা বলুন। এই ঘুরতে ঘুরতে আমি 2-1 আসার পরে দেখি 2-1 আমাদের বন্ধুদের সাথে আলোচনা করতে করতে দেখা গেল ফার্স্ট লট টাকা পেয়েছি। তাদের অভিযোগ যে আমরা সেকেন্ড লটের টাকাটা পাইনি। এই করতে করতে দেখা গেল আমরা 100 জনের ওপরই ছাত্র আমরা টাকা পাইনি। তারপরে আমরা এই সব একটা আন্দোলন করলাম যে এই কাজ না করলে আমরা টাকা পাবো না। সেকেন্ড লটের টাকাটা আমরা পাওয়ার যোগ্য, কিন্তু আমরা টাকাটা পেলাম না। কি কারণে পেলাম না? আমরা ওই টাকাগুলো, আমাদের যে টাকাটা আসতো অ্যাকাউন্টে, সেই টাকাটা অন্য কারো অ্যাকাউন্টে স্টুডেন্ট বানিয়ে তাদের অ্যাকাউন্টে পাঠাচ্ছে, কিন্তু আমরা যাচ্ছি ফেল্ড। মোটেই পাওয়ার যোগ্য না, স্টুডেন্ট না, কিছু না, ওরা হচ্ছে অনলিগাল ছাত্র, কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকাটা যাচ্ছে। এর অভিযোগ আমাদের যে যারা টাকাটা এই সব দুর্নীতি করেছে তাদের পুরো হালে শাস্তি হওয়া চাই, আর আমাদের যে টাকাটা পাওয়ার অভিযোগ আছে সে টাকাটা যাতে আমরা পাই। দেখুন, সারা রাজ্য জুড়েই শিক্ষা আর যে আসল যে দুটো, যে শিক্ষা আর স্বাস্থ্য, এই দুটোতেই তো যেই সময় থেকে এই সরকার এসছে তার 1 বছর পর থেকেই দেখা যাচ্ছে এই দুটোতেই দুর্নীতিতে ধরা। তার জন্য আপনারা নিশ্চয়ই দেখেছেন যে শিক্ষামন্ত্রী জেলে ছিল। তো এদের তো কালচারই এটা, যে এই যে পার্টিটা দুর্নীতিতেই ভরা, এটাই দেখা যাচ্ছে। সেরকমই স্কলারশিপে দুর্নীতি দেখা যাচ্ছে, সব জায়গায় দুর্নীতি। এরা দুর্নীতি ছাড়া কিচ্ছু করতে পারবে, সব কিছুতে দুর্নীতিতেই ভরে আছে।